তানিশা দিদি চলে এসেছে, ওয়েলকাম করতে যাই আমি। বাবির অপেক্ষার অবসান, বাবির শুধু না আমারও। তানিশা এসে গেছে। আর কেন এসেছে চলো বলছি, আগে উঠুক ওপরে। হাই হাই, চলে এসেছে তানিশা। তানিশার কাছে এখন আমার নখগুলো কি হবে, ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হবে। এই জন্যই অপেক্ষা করছিলাম। এক ব্যাগ যন্ত্রপাতি। জানা লাগিয়ে দেবো? বেরোবে? হ্যাঁ না, জানা থাক। এটা কি? এটা হলো ইউভি ল্যাম্প। আচ্ছা, এটা হলো ড্রিল, এটা দিয়ে করব আমি। ইমা ড্রিল মেশিন এনেছে। বাবি এই নেল আর্টের প্রচুর ভিডিও দেখো, তো প্রত্যেকটা জিনিস দেখেই চিনে যাচ্ছে। আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই নতুন বেরোচ্ছে। এটা কি টিস্যু? এটা টিস্যু, ছোট ছোট টিস্যু না? এটা কালার। এই দেখ আসল জিনিস এখানে। এই দেখ কি সুন্দর লাগছে দেখতে। কত নখ, কত সাইজের, আবার নাম্বারিং করা আছে। ডিটেলিং গুলো তানিশাই বুঝবে, আমি বুঝবো না। আমি শুধু নেল পলিশটা তুলে রেখেছি। কত জিনিস, নখটা দেখতে অত সুন্দর লাগে, তার পেছনে কত খাটনি থাকে। হ্যাঁ ভাবছি এটা জেল পলিশ করব না এক্সটেনশন করে দেবো। সব ম্যাডাম জানেন, আমি তো খুব এক্সাইটেড। প্রথমবার টিকালটা কাটতে করি, তারপরে তানিশা দিদির নখটা কি সুন্দর লাগছে। হ্যাঁ এই তানিশা দিদি তোমার নখটা দেখাও আগে। মা কাজ করতে দাও মা। না না না, একটু ওর নখটা দেখাই। সুন্দর লাগছে। সেটা একটু হলুদ হয়ে গেছে ভাতকে। মায়েরটা দেখো, চ্যালেঞ্জ দাও কতদিনে হলুদ করতে পারবে। আরে আমি বাঁ হাতে ভাত খেলে হলুদ হয়ে যাবে। ও মা হাতে, আমি তো বাঁ হাত দিয়ে শুধু ব্ল্যাক আর ডিপ কালার করলে তখন একটু ইয়ে হয়। এটা কি? ও এটা বাঁ হাত তো। এক্সটেনশন হবে না জেল পলিশ হবে, সেটা নিয়ে তানিশা বলছিল। আমি তার কনফিউজ আছি। হ্যাঁ কোনটা মানে আমি কিছুই বুঝছি না, ওই বুঝবে। তো ও বললো যে জেল পলিশটা হবে, এক্সটেনশন হবে না, তাই না? আমি বেশি বড় নখ রাখতে পারবো না, কারণ ওই কাঁচা কুচো ভেঙে যাবে, হয়ে যাবে, পারবো না। আর আমার হাতে কাঁচা, তোমরা জানো। সেই জন্য তানিশা সিদ্ধান্ত নিল যে এইরকম হবে ব্যাপার। আর ফার্স্ট টাইমের জন্য কমফোর্টেবলও থাকবে। এটা হলো ডেড স্কিন সেলস, ঠিক আছে? এটা তুলবো যখন, এটার জন্য তোমার ক্লিন লুকটা আসবে, আর যে উঠে উঠে থাকার ব্যাপারটা থাকে ওটা থাকবে না। আচ্ছা, বেচার না। এটা আমরা করছি বাফিং। এটা করে নেলটাকে আমরা ড্রাই করব, মানে শাইন ভাবটা সরাবো যাতে প্রোডাক্টটা আমাদের বসে। আমরা শেপ দিচ্ছি নাকি, ডাস্টগুলোকে ব্রাশ করে দেবো আমরা। একবার চেক করে নেবো কোথাও বাকি আছে কিনা। এত সুন্দর সুন্দর রঙের, এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, নেল আর্ট করতে যে কত কিছু লাগে আজকে এইসব দেখে জানতে পারলাম। এটা হলো অ্যাসিটন দিয়ে পরিষ্কার করছি। এগুলো কি নেল পলিশ? এটা হলো ডিহাইড্রেটর, এটা বেস কোট, এটা টপ কোট। এগুলো আমার এখন লাগবে। আর এখানে অনেকগুলো পলিশও আছে, এবার সুইটি দি চুজ করবে, দিয়ে লাগাবো পলিশ। আমি কিছু চুজ করব না, সব কি কালার করবে সেটা তো বলবে। লাইট শেড, ব্যাস। লাইট শেড, অমব্রে করবে, শেডিং থাকে অমব্রে, তোমার যেরকম ভালো লাগছে। এটা হলো গ্লিটার অমব্রে, ঠিক আছে? এটা যে কোনো কালারের উপরই হয়, তবে যদি এখন বলো হালকা কালারের উপর, তাহলে হালকা কালারের উপরও করা যাবে। আমরা ডিহাইড্রেটর লাগাচ্ছি, এটা দেখছি যাতে ফাইলটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, যাতে জেলটা স্টিক করে ভালো মতো। আচ্ছা, এটা নখে সমস্ত ময়েশ্চারটা টেনে নেবে। এবার আমরা জেল লাগাবো। চেকিং চলছে। ঠিক আছে, এরকম করে পুরোটা ওটা শুকাও। ব্যাস ব্যাস, এটা থাক। এবার আর্টের সামগ্রী দেখছি, এই ছোট্ট ছোট্ট দানা দানা, কি সুন্দর। হ্যাঁ নখের জন্য ঠিক। এখানে এবার কালার চুজ করা হবে, প্যালেট দেওয়া হয়েছে মাথায়। হালকা কালার, এটা তুমি একটা পছন্দ করবে, এগুলো নিউড শেড, ঠিক আছে? সেগুলোই দিদি করে দেবে। এই চারটে নিউড আছে, আর এই দুটো নিউড আছে। এই কালারটা ভালো বল। হ্যাঁ এটা একটু, এটা ক্লিয়ার টাইপের। এটা আমি একবার করেছিলাম, ভালো। এটা ভালো, এটা করলে ভালোও লাগবে। এটার উপরে রেড গ্লিটার করে দেবো, আর ফ্লাওয়ার বা স্টোন লাগালে সেটাও করে দিতে পারি, যেটা তোমার ভালো লাগবে। নিজের তালে বসে গেল স্টিকার নিয়ে, ভালো লাগছে। এগুলো সব নখে বসায়। হ্যাঁ। এবার কি হবে? এটা এবার অ্যাসিটন দিয়ে মুছবো, দিয়ে ফাইল করব।
অনেক খাটনি তো। হ্যাঁ, তাও এটা কম, এক্সটেনশন করলে বেশি খাটনি। এটা স্মুথ করার জন্য, নাহলে মোটা হয়ে থাকবে না, আনইভেন হয়ে থাকবে, তো এটাকে বাফ করে স্মুথ করতে হবে আমাদের। একটার পর একটা প্রসেস চলছে, ঘষা মাজা চলছেই চলছে, পর 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 একবার এক একটা জিনিস দিয়ে ঘষা হচ্ছে। আগে একটা দেখলে লম্বা মতো, এটা আর একটা। এটা কি? এটা হলো বেস কোট। আচ্ছা, সবই একই টাইপের দেখতে, কিছু বুঝতে পারছি। কালার নেই না, অনেকে টপ কোট বেস কোটে গুলিয়ে ফেলে না, এটার উপরে আমরা নেল পেন্ট অ্যাপ্লাই করব। আবার এর ভেতরে এটা মাইন রিয়েল নোক না, এটা জেল নোক। এবার আমরা লাগাবো পলিশ। পলিশ, এই কালারটা সুইটি দিয়ে চুজ করেছে, তাই এই কালারে পলিশ লাগাবো আমরা। আমার লাইট শেড ভালো লাগে। প্রচুর ঘষা মাজার পর এবার শুরু হয়েছে নখের সাজগোজ পর্ব। ফ্যান ব্রাশ। ও, সে স্মাজ করার মতো না? কোনটা নিব না? এটা ফ্লাওয়ার লাগাবো আমরা, তাই বিল্ডার জেল দিচ্ছি যাতে ফ্লাওয়ারটা স্টিক করে থাকে। ফ্লাওয়ার আর স্টোন লাগাবো। ওরে বাস, কারণ কি একদম সিম্পল হয়ে যাবে না হলে নখটা। একটা নোক একটু অন্যরকম, একটা নখ একটু অন্যরকম। কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুলগুলো আঙুলে বসিয়ে দিল, মানে নখের ওপর বসিয়ে দিল। এসো, বুড়িকে চেনো তো? ব্লগে দেখেছো? হ্যাঁ, ব্লগে দেখেছি। হ্যাঁ, বুড়িকে বলেছিলাম যে দেখবে যদি একটু তাড়াতাড়ি আসবে, এসব খুব ভালোবাসে। আচ্ছা, এই দেখো আমার আঙুলে কতটা হয়ে গেল। একটু আগে আসতে পারতে, প্রথম থেকে দেখতে পারতে কত কি হলো। একবার করে সে জেল লাগাচ্ছে, ফাইল করছে। আন্টি হয়ে গেছে না 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 দিয়ে দাও। সুন্দর। হবে না, এটা টপ কোট, টপ কোট কিছু বুঝে না গো। না, বাবি এই সংক্রান্ত অনেক ভিডিও দেখেছে তো, বাবি জানে, দেখছি। দেখতাম। সুইটি দি সকালে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কি করবো তানিশা, কিছু লাগিয়ে থাকতে হবে হাতে? আমি বলছি না না, কিচ্ছু করতে হবে না। টপ কোট লাগানো চলছে, আমারটা কমপ্লিট কিন্তু এবার। বলো তো কেমন লাগছে এবার হাতটা? আমি ঠিক এরকমটাই চেয়েছিলাম, গুবজি নয়, একদম সিম্পল। কেমন? এটা কিউটিকল অয়েল। সুন্দর সুন্দর, এই যে নখটা সুন্দর, সব রকম ভাবে দেখা, এত সুন্দর করে দিয়েছে। কি বলে নখটা সুন্দর, তাই বলছে কিরকম? অত নড়ালে তো ফোকাস আসছে না। এরকম কর, এই যে এরকম করে খুব সুন্দর হাত দিয়ে কেরামতি হবে। এবার এরকম করে ডাকবো, বুড়ি। এই তো চলে এসেছি। বুড়ি, এবার বাবি বসেছে। বাবি এক্সটেনশন হবে নাকি? এই দেখো, এই একটা আছে আর ছোট্ট করে, তাই তো? আমার কিন্তু এক্সটেনশন লাগে। এটা ভালো লাগবে আমাকে। একদম ব্রাইট পিঙ্ক, ওটা খুব ভালো লাগবে। তুই ছেলে মানুষকে সব ভালো লাগবে। একটা কালারই পছন্দ হচ্ছে না, এত কালার বেছে বেছে আমার কালারটাই পছন্দ। বা টুবান থাকলে বলতো তুই আমাকে কপি করিস কেন রে? না, এটা ভালো লাগবে না। আমি একটা কথা বলবো, এই প্যাস্টেল ব্লুটার উপরে এই গ্রিনটা দিয়ে নেবা, নাহলে হ্যাঁ দেবে তুমি। এর প্রসিডিউরটা আলাদা হবে না তানিশা? হ্যাঁ, এটা আলাদা, শুধু ওই জায়গায় এক্সটেনশন লাগবে, আবার ফাইলিং হবে, অনেকবার ফাইলিং আছে এটা। এই প্রসেস গুলো তো সেম, এগুলোর ভিডিও Same, দিচ্ছি না। same, হ্যাঁ। যেখান থেকে প্রসেস আলাদা হবে সেখান থেকে ভিডিও নেব। একদম। বাবির আঙুলের মানে নখের মাপের নখ খুঁজতে গিয়ে তানিশার তো অবস্থা খারাপ। ওর সব কটা আঙুলেই করে আঙুলের নখগুলোই বোধহয় লাগছে। শেষমেশ ও কিন্তু করে ফেললো। এটা কি লাগালে? এটা গ্লু লাগালাম, এবার নেলটা বসাচ্ছি। আচ্ছা, এত বড় নখ? হ্যাঁ হ্যাঁ, আর নখ কাটবো না। শাকচুন্নি নামটা কি তোমার এমনি দিয়েছে? এবার কাটাকুটি চলছে। অলরেডি কাট হয়ে গেল। হ্যাঁ, কাটাকুটি হয়ে গেল। এবার শেপ দিব আমি। এবার ঠিক আছে সাইজটা তোর? এটা শেপ হবে তো, দেখ একটু ছোট হয়ে যাবে সাইড গুলো। এটা রাউন্ডটাই ভালো লাগছে। ওই দেখি দেখি হাতটা। মানে যেটা করছো তো হ্যাঁ, যেটা রাউন্ডটা আছে ওটাই ভালো লাগছে। আমি তো বাচ্চা। হ্যাঁ, তাই তো হচ্ছে। এটা মোটামুটি একটা শেপ চলে এসছে না? হ্যাঁ, ওটা করে জেল পড়বে, আরো শেপ আসবে। এরপরে আবার সে একই রকম প্রসিডিওরগুলো ব্লেন্ড করছে। এবার এর উপর দিয়ে এবার জেল, তাই তো? মানে এবার তোমার উপর যেগুলো হয়েছে, নখের উপর দিয়ে জেল কেন? এটা তো সিকিউর হয়ে যাবে, আর
বেসটা তৈরি হয়ে যাবে, তারপরে পলিশ করবো, কারণ কি ডাইরেক্ট আমরা নখের উপর পলিশ করতে পারবো না ভাবে, নেল পলিশ স্টে করবে না তখন। ড্রিল হচ্ছে, ড্রিল। বেস করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ এলিগেন্ট কালার, ভালো লাগে। আর এই রঙের নেল পলিশও ছিল একটা, আমি খুব ইউজ করতাম আর কি। জাস্ট করে কি সুন্দর লাগছে কালারটা। তানিশা পরের বার আমি এটা করবো। ঠিক আছে। তানিশাই তোকে সাজেস্ট করেছে, তুই কিন্তু ভুল ভাল রং বাছছিলি। ভীষণ বাজে বাজে রং বইছেছিলাম, ভীষণ সুন্দর লাগছে। এগুলো নেল পলিশ, এগুলো পটের না? হ্যাঁ, কালারটা কি সুন্দর না? দারুণ কালারটা। এটা এই আঙুলটাই হবে? হ্যাঁ, ওটাও আমি আসলে মানে দেখতে দেখতে দিদি আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা, এসে মা সিরিয়াল দেখবে। দারুণ লাগছে। দিয়ে দাও। স্টিকার লাগানো হবে? হ্যাঁ, একটা একটু দেখি দেখি স্টিকারটা। এইটা লাগাবে। আচ্ছা, ভেজাতে হয়? হ্যাঁ, এই স্টিকারটা জলে ভিজিয়ে হয়, আচ্ছা আর ওই স্টিকারগুলো আমার এমনি হয়। আচ্ছা। বাবির নখগুলো তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে না? আর কালারটা এত ভালো চুজ করেছে। দাঁড়াও, কমপ্লিট হওয়ার পর হাতটা কিরকম লাগছে আর একবার সুন্দর করে দেখাই। ফটো সেশন একটু আলগা করে রাখো হাত। হ্যাঁ হ্যাঁ, অত ঝুঁকিয়ে ফেলিস না। হ্যাঁ, হচ্ছে আমাদের দুজনের নেল আর্ট। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, যে নখটা বেশি বড় না, কারণ বেশি বড় নখ আমি রাখতে পারি না। আর বাবি একটু বড় চেয়েছিল, বাবিরটা এক্সটেনশন হয়েছে, আর আমারটা জেল পলিশ আর নেল আর্ট। আমার নখ বড়, ন্যাচারাল নেল ওভারলে ওটা। আচ্ছা, তোমারটা বাবিরটাও ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর সুন্দর নেল আর্ট করেছেন যিনি, শিল্পী। এই যে শিল্পী সামনে বসে আছে, শিল্পীর সঙ্গে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিল্পীর নাম্বার। হ্যাঁ, আমি কমেন্টেও এটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে চাইলেই করতে পারো, কোনো অসুবিধা নেই। শিল্পী এত সুন্দর করে তোমাদের নখটাও সাজিয়ে দেবে। একদম, তাই তো? একদম। আচ্ছা শোনো, হ্যাঁ, তানিশা দিদি বাড়ি যাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি এরকম করে টাটা করি। থ্যাংক ইউ, ভীষণ ভীষণ সুন্দর। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। ওরে বাবা রে,